মিরন, নেতাকর্মীদের প্রস্তুতি কেমন দেখছেন? আর তারেক রহমানের আজকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে, সেটি কখন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সারা দেশেই বিভাগীয় শহরগুলোতে বিএনপির উদ্যোগে যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা বাস্তবায়নের জন্য তারা যে সংস্কার কাঠামো তুলে ধরছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মূলত এই প্রস্তাবনাগুলো তুলে ধরছেন। তার অংশ হিসাবে বরিশালে আজকে কিন্তু এই বিএনপির কর্মী প্রশিক্ষণ কর্মশালা, এটি কোনো সমাবেশ নয়, সেই কর্মশালার কিন্তু প্রস্তুতি শেষ হয়েছে। ইতিমধ্যে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য জনাব সেলিমা রহমান, তিনি কিন্তু এই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছেন। এখন আমি যদি একটু সংক্ষেপে বলি যে 31 দফার যে বিষয়গুলো, তার মধ্যে রয়েছে বরিশালে যে 31 দফা, তারা বলছেন রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, সেই 31 দফা মূলত যেটা বলতে চান যে 13 জুলাই থেকেই মূলত এটি তারেক রহমান জনসম্মুখে উপস্থাপন করেছেন। যদিও অনেকেই বলছেন যে রাষ্ট্র কাঠামো বা নানান সংস্কার কমিশন গঠন করা হয়েছে, কিন্তু বিএনপি বলতে চায় যে তারা অনেক আগেই এই রাষ্ট্র কাঠামোর যে সংস্কারের কথা তারা তুলে ধরেছেন। তারই অংশ হিসাবে বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে হয়েছে। আজকে বরিশাল এবং রংপুরে মূলত এই সমাবেশটা, কর্মী সম্মেলনটা অনুষ্ঠিত হচ্ছে এবং এই কর্মী সম্মেলনে মূলত কর্মীরা নানান রকম প্রশ্ন করবেন। দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন, তিনি বক্তব্য রাখবেন, এই 31 দফা সম্পর্কে তিনি বলবেন এবং এখান থেকে কর্মীরা কিন্তু তাকে প্রশ্ন করবেন, এই যে অংশটা তারা বুঝতে পারবেন না সেগুলো তিনি বুঝিয়ে বলবেন এবং এটি তৃণমূলে যাতে পৌঁছে যায় 31 দফা, তার জন্য মূলত আজকের এই কর্মী সম্মেলন। এই ছিল তো বরিশাল থেকে বিএনপির যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফার কর্মসূচি, তার যে কর্মশালা বরিশালে, সেই কর্মশালা থেকে সবশেষ তথ্য ফিরছি স্টুডিওতে।